ছেলেরাই তো। হ্যালো, Yes, ma'am. শুনতে আসসালামু পাচ্ছ আলাইকুম। তোমরা? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? Yes, ma'am, আমি ভালো আছি। আপনি ভালো আচ্ছা, আছেন? হ্যাঁ আছি। কেমন ঈদ কাটলো সবার? ম্যাম ভালো কেটেছে। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো শুনে। ঈদ টিদ তো খুব মজা টজা করলা, এখন আমার পড়াশোনা শুরু করে দিতে হবে এখন। Yes, ma'am. আচ্ছা, তোমাদের মনে হয় আমার 13 মডেল পর্যন্ত হয়েছিল, তাই না? Yes, ma'am. 13 মডেল। আচ্ছা, এবার হচ্ছে 14 মডেলটা একটু বের করো। 14 মডেল বের করো। বের করেছো সবাই? Yes, ma'am, করছি। আচ্ছা, করো করো, আস্তে আস্তে করো, সমস্যা নেই। করেছো? Yes, ma'am, করেছি। আচ্ছা, তাহলে আমি একটু পড়ছি, তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে? দেখো, হেলেন কেলার তো আমরা সবাই পড়েছি, তাই না? ওকে ম্যাম। হেলেন কেলারের এই গল্পটা আমি আজকে Yes, ma'am. পড়ছি। হ্যাঁ, তবুও আরেকবার পড়ে দিচ্ছি। Helen Keller started her formal education in 1890. She began to take classes at the Horaceman School for the Deaf in Boston. From 1894 to 1896, she attended the Wright Homason School for the Deaf in New York City. There, she worked to improve her communication skills. 1896, she attended the Cambridge School for Young Ladies, Massachusetts. Later, she was admitted to Radcliffe College. Here, she learned reading through a special technique called Braille. She also learned how to type. Annie Sullivan was always with her for help. She sat by her in the class and interpreted lectures and texts. In 1904, Helen received a BA degree with honors from that college. Helen Keller spent the rest of her life trying to make it easier for disabled people to learn. Helen Keller died on June 1st, 1968, a few weeks short of her 88th birthday. আমি বাংলাটা বললাম না, কারণ এটা আমরা পড়ছি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মাল্টিপল চয়েসে। হ্যাঁ, আমি বলবো, তোমরা একটু বুঝে রিপ্লাই করবা। Helen received a BA degree with honors. Here, received means Get. B very number. good. Get, হ্যাঁ, B number. Helen Keller started her formal education. What does formal mean? D number. Academy. না, একাডেমি না, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল। ইনস্টিটিউশনাল মানে কি জানো? ইনস্টিটিউশনাল মানে হচ্ছে আমি কোনো প্রতিষ্ঠান প্রাথমিক। থেকে, হ্যাঁ, প্রতিষ্ঠান মানে আমি কোনো প্রাথমিক শিক্ষা বা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষাটা আমরা পাই, হ্যাঁ, প্রতিষ্ঠান যে শিক্ষাটা আমাদের দেয়, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল। আচ্ছা, দেখো, which one of the following words has a similar meaning of improve? Upgrade. Upgrade, very good. A number. Helen gradually made up her mind to attend college. What does gradually means? Gradually. হ্যাঁ, Graduate. না, স্টেপ বাই স্টেপ। Step by step. গ্র্যাজুয়ালি মানে হচ্ছে একটার পর একটা সে তার পড়াশোনাগুলো শেষ করেছে, এটার মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ। Here, she learned reading through a special technique called Braille. Here, through means, through মানে কি? By the help of. Through মানে হচ্ছে কারো সাহায্য নিয়ে সে ব্রেল শিখেছে। She sat by her in the class and interpreted lectures and texts. The meaning of the word interpret means clarify. Interpret মানে কি জানো? কোনো কিছু বর্ণনা করে
বলা। এখানে ক্ল্যারিফাই মানেও হচ্ছে কোনো কিছু বর্ণনা করে বলা। সবাই কি বুঝতে পারছো পড়া? Yes, ma'am. বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। বুঝতে না পারলে বলবা, হ্যাঁ? ইন Okay, ma'am. 1890 হেলেন কেলার, বলো তো এখানে কি হতে পারে? Ma'am, 1890 সালে সে কি ma'am, করেছিল? ma'am started her formal education. Very good, formal education. The Wright Humason School was for the কাদের জন্য? Foreigner. না, was Foreigners. for the deaf, বধিরদের জন্য। শোনো, এখানে একটা ট্রিক্স আছে। এখানে দেখো, যে ছিল হচ্ছে হেলেন কেলার, সে ব্লাইন্ডও ছিল, ডেফও ছিল, ডাম্পও ছিল, তাই না? তিনটাই কিন্তু হেলেন Yes, কেলার ma'am. ছিল। এখন এমন হতে পারে তোমাদের মনে আসতে পারে, আচ্ছা তিনটাই তো ছিল, কিন্তু আদতে রাইট হোমাসন স্কুলটা মেনলি কাদের জন্য? ডেফদের জন্য, বধিরদের জন্য। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় তিনটা একসাথে দেখলে তোমরা মনে করতে পারো ও তো তিনটাই ছিল, এই জন্য তিনটা থেকে আমি যে কোনো একটা দিয়ে দিই। কিন্তু এখানে যেটা, সেটা আসলে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে এটা শুধুমাত্র বধিরদের জন্য। এটা কিন্তু ভুল করবে না, ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, থ্যাংক ইউ। ইন রেডক্লিফ কলেজ শি লার্ন, বলো তো কি শিখেছিল? Reading through, ma'am, reading ব্রেল। through Barley and typing. বার্লি না, ব্রেল, ব্রেল। ব্রেল Braille, হচ্ছে Braille. একটা পদ্ধতির নাম, ব্রেল এন্ড টাইপিং। ভেরি গুড। When did Helen Keller die? 1918. 1968. 1968, ভেরি গুড। এরপরে আবারও আমরা হেলেন কেলারে চলে আসব। দেখো, আচ্ছা, হেলেন কেলার was a great humanitarian. She deeply cared for the people who were sick and injured. These disabled people could not use a part of their body. Helen worked for the disabled people all through her life. Helen Keller was born in 1880 in Tuscumbia, Alabama. Her father was Captain Arthur Keller and mother Catherine Adams Keller. Her family was not rich and its main source of income was cotton plantation. Helen was quite healthy when she was born, but in 1882 she had a high fever and she became blind, deaf and dumb. At that time, her father was a newspaper editor. He told Alexander Graham Bell about Helen. Bell, the inventor of telephone, was working with deaf children that time. Later, Bell met Helen and her parents. He suggested Parkins School for the blind in Boston for Helen. তোমাদের এখানে একটা মনে আছে, পার্কিন্স স্কুল একটা তোমাদের প্রশ্নে ছিল। পার্কিন বোধহয় পোরকিন হয়ে গেছিল, তাই না? Yes, ma'am. হ্যাঁ, তো এটা তোমরা বোকামি করে তোমরা যখন উত্তরটা দিলা, তোমাদের খাতা তো আমি দেখছি, একটু পার্কিন দিলেই তো পারতা, পোরকিন না দিয়ে। যাই হোক, ভালো করছো, দিছো। এখন এরপর থেকে একটু খেয়াল রেখে দিবা, হ্যাঁ? কোনো বানান ভুল হলে নিজেরা একটু ঠিক করে দিবা। Captain Arthur went to the director of the school, Michael Anagonas. Mr. Anagonas sent one of his best students called Annie Sullivan to help Helen in 1887. Annie greatly helped Helen to communicate. Communicate মানে কি জানো? যোগাযোগের জন্য অ্যানি হেলেনকে সাহায্য করেছিল। What was Helen Keller? হেলেন কেলার কি বলো তো? প্রশ্ন উত্তরগুলো আমি লিখে দিচ্ছি, শুধুমাত্র যেগুলো ইয়া করা আছে। দেখো, হেলেন কেলার কি? তাহলে এ নাম্বার হবে হেলেন কেলার was a গ্রেট হিউম্যানিটারিয়ান। ও, তোমরা যেটা আরেকটা ভুল করেছো, সেটা হচ্ছে তোমরা এখানে ওয়াজ দেওয়া আছে তাই আমি ওয়াজ দিলাম, এখানে ওয়াজের জন্য, কিন্তু তোমরা খাতায় কি করেছো? ওয়াজের ইজের জায়গায় ওয়াজ লিখেছো। এটা হবে না, তোমাদের ভার্বটা দেখতে হবে যে কোন ভার্বে আছে। এরপরে দেখো আছে, হু ডিড হেলেন কেলার টেক কেয়ার ডিপলি অফ? কাদের হেলেন কেলার খুব আগ্রহের সাথে কি করতো? কেয়ার করতো। কাদের করতো? এবার আমরা সেটা দেখব। দেখো, হেলেন কেয়ার, হেলেন
Keller deeply cared of the disabled people. মানে কি বলতো, যারা ডিজেবল মানে অক্ষম তাদেরকে কি করতো হেলেন কেলার সাহায্য করত। তারপরে দেখো পরেরটা, হু কুড নট ইউজ এ পার্ট অফ দেয়ার বডি, কে হচ্ছে তাদের বডির একটা পার্ট ইউজ করতে পারতো না। The disabled people could not use their part of, এটা কি লিখছো, দেখছো এটা? তোমরা কি দেখছো স্টুডেন্টস? শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা কি লিখছো? আচ্ছা, তোমরা না লিখলেও চলবে, যেহেতু তোমাদের আনসার শিট আছে, তাই না? আনসার শিট দেখলেও চলবে, তোমরা জাস্ট দেখে নাও। এটা আমি মিছাই দিচ্ছি, আনসার শিটে লেখা আছে, তোমাদের যদি আনসার শিট দেখে পড়তে পারো পড়ো, এটা লিখতেই হবে এমন কোনো বাধ্যতা নাই। তাহলে আমি একটু পড়ে দিই, সেটা তোমরা পড়ো। দেখো, ওকে, হোয়াট ওয়াজ হেলেনস ফাদার? হেলেনস ফাদার ওয়াজ এ captain. Helen's father was a captain. আচ্ছা, Mr. Anagonos sent one of his best students called Annie Sullivan. Why did Mr. Anagonos send the student and what did the student do? Mr. Anagonos sent the student to help Helen, and the students interpreted the lessons for Helen. আচ্ছা দেখো, এরপরে আমরা শিখবো হচ্ছে পরেরটা। তোমরা কি উত্তরগুলো বুঝতে পেরেছো না আমি আরেকবার বলে দিব? উত্তরগুলো সবাই বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, পরেরটা দেখো, the world is full of great men, they have come to different places of this world. Dr. Muhammad Shahidullah was one of those who contributed a lot towards the Bengali language and literature. He was the greatest scholar of Bengal. The great scholar was born at 24 Parganas in West Bengal in 10 July 1885. He passed the entrance examination in 1904. He obtained his BA degree in 1910. MA in 1912 and BL in 1914. He joined the University of Dhaka in 1921 as a professor of Sanskrit and Bengali. He was awarded the doctorate degree from Sorbonne University of Paris in 1928. His Bangla Sahityer Kotha, published in 1953, was the first well-arranged history of Bengali literature. In 1966, he was seriously ill and had been in sick bed for about 2.5 years. The great scholar breathed his last on 13 July 1969 in Dhaka. We all remember him with gratitude and respect. এখানে বাংলাটা লেখা আছে, আমার ধারণা বাংলা তোমাদের বলার দরকার নেই। তাহলে এখানে আসলে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে, ঠিক আছে? তাহলে এরপর দেখো, এখানে আমরা একটু তারিয়াটা পড়ি। আচ্ছা, সবাই দেখো একটু, he passed the entrance examination when he was, এটা তোমাদের গুণে বের করতে হবে কখন কোন বয়সে সে এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছে। এখানে আসলে আমি হিসাব করে দিয়েছি 19 বছর বয়সে, তোমাদের আনসার শিটে মনে হয় লেখা আছে 19 বছর বয়সে, তাহলে এখানে হবে হচ্ছে 19 ইয়ার্স ওল্ড। বুঝতে পারছো? ইয়েস ম্যাম, পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। Sorbonne University honored him with doctorate degree. He wrote বাংলা সাহিত্যের কথা,
বাংলা সাহিত্যের কথা। হি বিকেম বেড রিডেন ইন 1966। বেড রিডেন মানে কি জানো? বিছানায় সে পড়ে গেছিল, আই মিন অসুস্থ হয়ে গেছিল, এটাকে বলে হচ্ছে বেড রিডেন। হি পাসড অ্যাওয়ে এট দ্য এজ অফ 84। 84। এবার দেখো আমরা রোকেয়াতে চলে যাই। Rokeya Sakhat Hossain was a literary woman, social worker, and devotee of education. She was born in 1880 in Rangpur, Bangladesh. She was born and brought up in a conservative Muslim family. She was married off in 1896 at the age of 16. She mastered over Bengali and English language at the inspiration of her husband, who was a deputy magistrate. Unfortunately, she lost her husband in 1909. After the death of her husband, she attended to social service for the spread of women education. At the same time, she continued her literary activities. Her chief novels are Motichur, পদ্মরাগ, নারীর অধিকার, Moreover, she contributed many stories, essays, poems to some contemporary magazines. This great-hearted woman died on December 9, 1932. দেখো, তাহলে আমরা একটু ট্রু ফলসে চলে যাই। Rokeya Sakhat Hossain was averse to education and literature. অ্যাভার্স মানে কি জানো? এডুকেশন এবং লিটারেচারের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তাহলে কি ছিল না, না ছিল আগ্রহ? বলো, পড়ো, ওটা পড়েছো সবাই? প্রশ্নটা আরেক বলেন। হ্যাঁ বলছি, ট্রু ফলসে দেখো। Rokeya Sakhat Hossain was averse to education and literature. ম্যাম ফলস হবে। হ্যাঁ ফলস হবে, মানে সে হচ্ছে শিক্ষার বিরুদ্ধে ছিল, কিন্তু সে তো আসলে শিক্ষার বিরুদ্ধে ছিল না। আচ্ছা দেখো, she grew up in a liberal Muslim family. এটা কি হবে বলো? ট্রু। না, এটাও ফলস। লিবারাল মানে হচ্ছে লিবারাল মানে হচ্ছে যে যুদ্ধক্ষেত্র বা ধরো এইরকম, কিন্তু সে তো লিবারাল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেনি। সে কি করেছে? কনজারভেটিভ মানে কি? খুব মানে কনজারভেটিভ মানে খুব সংকীর্ণ, আর লিবারাল মানে মন খোলা এরকম, কিন্তু সে তো সংকীর্ণ একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে। করেনি। She lost her husband at an early age. এটা কি হবে? ম্যাম ট্রু হবে। True, very good. She could not master the art of Bengali and English literature. এটা ফলস হবে। false হবে, very good. ফলস হবে। She was inspired by her parents to learn Bengali and English language. এটাও কি হবে? নো ম্যাম ফলস। হ্যাঁ, তার প্যারেন্টস কিন্তু তাকে তেমন কোনো সাহায্য করেনি। কে করেছে? তার হাজবেন্ড, তাই না? তার হাজবেন্ড। ইয়েস ম্যাম। হ্যাঁ, আমরা এর আগে পড়েছিলাম বেগম রোকেয়া সম্পর্কে যে তার হাজবেন্ড তাদের হেল্প করেছে, তাকে সব পড়াশোনার ক্ষেত্রে হেল্প করেছে। এরপরে দেখো আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। There is no person but knows a street hawker. Street hawker মানে আমরা সবাই জানি, তাই না? এই যে রাস্তায় রাস্তায় বিভিন্ন রকম জিনিস বিক্রি করে বেড়ায়, তাকে বলে হচ্ছে স্ট্রিট হকার। আচ্ছা, তারপর দেখো স্ট্রিট হকার ইজ কি হবে বলো তো? এ ইজ এ কমন পারসন ইন বিগ সিটিজ এন্ড টাউন। আচ্ছা আমি বলি, তোমরা উত্তর বলো দেখি। এ হকার ড্যাশ ইজ গুডস। সেল বাই সেলস না, সেলস। হ্যাঁ, সেলস ইজ গুডস ড্রয়িং দা কি কিসের জন্য সে তার ইয়া করে? অ্যাটেনশনের জন্য। ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য কাস্টমার্স। হি ড্যাশ দ্য আর্ট, হি knows the art of convincing মানে কি জানো? মানুষকে মন ভোলানো। হ্যাঁ, সে কনভিন্স করতে যায়, মন ভোলাতে পারে যে হ্যাঁ জিনিসটা নেন, খুব ভালো হবে, খুব সুন্দর হবে, একটা কথা থাকে না সেই রকম। আচ্ছা তারপরে দেখো, women and children are usually কি হবে? attracted by his calls.
মানে সাধারণত বাচ্চা এবং মহিলারা তার এই ডাকে কি হয়ে যায়, খুব উৎফুল্ল হয়ে যায়। হি দাঁড়াও দেখি এখানে, he dash sells toys, he generally sells toys, fruits, etc. he goes from one street to another. অনেক সহজ তাই না? Yes, ma'am. হ্যাঁ দেখো পরেরটা, early rising দেখো, early rising means getting up from bed early in the morning. তারপর দেখো 2 নাম্বার, an early riser can start of the day's work and so he can finish a lot of work before others get up. An early riser can take physical exercise in the morning breeze. Breeze মানে কি জানো? এই সকালের যে বাতাসটা হয় না, সকালের যে একটা মিষ্টি বাতাস হয় তাকে বলে হচ্ছে মর্নিং ব্রিজ। তারপর দেখো that soothes the body and well the mind. তারপরে দেখো 4 নাম্বার, the beautiful gifts and colorful nature reminds everybody of the almighty creator. মানে যখন আমরা সকালে বের হই, এই যে সুন্দর পরিবেশ, এটা আমাদের মনে একটা আল্লাহর প্রতি একটা কি, একটা অনুগত একটা প্রশংসা, এইটা আমাদের মনের মধ্যে জাগ্রত করে দেয়। ঠিক আছে? So everyone of us must practice the habit of rising early from the very beginning of life. আচ্ছা, এই যে আমি এটা করলাম, এখান থেকে কোনো সমস্যা হচ্ছে তোমাদের? No, ma'am. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আগামী দিন অবশ্যই আমি, আগামী দিন ক্লাস হবে, আমি এটার উপর একটু তোমাদের পড়া দেখবো। আর অবশ্যই তোমরা 15 মডেলটা, মডেল 15 আনসিন গল্পটা আছে, হ্যাঁ, সেটা তোমরা একটু পড়ে রাখবে, কাজী নজরুল ইসলাম। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ভালো থাকো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।